যাবেন না? যাবেন না? ভাত খাইছেন? তাহলে ভাতটা খান না, ওই যাওয়া লাগবো তো ওই জায়গায়। বেলা গেছে গা, বুঝেন না? আবার ওই যে ইফতার শুরু হয়ে যাবো গা, 5টা বেজে গেছে গা। নমস্কার মা, সকলরা ভালো আছেন? আর মুসলিম ভাই যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আজ তো রমজান মাস, এখন তো সবাই রোজা। তো ভাই, এই যারা এই যে বিদেশে থাকেন, তো বাংলাদেশের অনেক মানুষ তো ভাই বিদেশে আছেন, কিন্তু যারা এই বাংলাদেশে আমরা আছি ভাই, বাঙালির প্রতি বাঙালির একটা বিশাল টান, সে হোক মুসলিম হোক হিন্দু, যে ধর্মেরই থাকুক বর্ণেরই থাকুক, যারা এই যে ইন্ডিয়ায় বসবাস করে, কাকা জ্যাঠা, তারপরে বিভিন্ন রক্তের গোষ্ঠী কিন্তু আমার আছে। কিন্তু দেখা যাইতেছে আমি বাংলাদেশে আছি বলে তাদেরও কিন্তু একটা ভিতরে টান আছে। তো আমরা বাঙালি একজন আরেকজনের প্রতি টান থাকবোই, ভালোবাসা থাকবো। আমাদের মধ্যে যেমন খারাপও আছে, ভালো আছে, আর একটার মধ্যে খালি খারাপই থাকবো এমনটা না, ওটার মধ্যে ভালো আছে। ভালো মন্দ মিলেই তো দুনিয়া, তাই না? তো বিদেশে থাকে আমার এক আর কি ভিউয়ার্স, যাক ভিউয়ার্সই বলুন, মানে তাছাড়া তার আমার কিছুই বলার নেই। তো ওই যে উনি, আমি যখন ইয়ে গেছিলাম এই বোনটা আনতে, এই টাঙ্গেল গেছিলাম, তখন আমি আর কি, উনি আমার টাকা পাঠাইছিল দুজন ব্যক্তিকে দেওয়ার জন্য, এক হেকমত ভাই আর আলমাজ ভাই। তো ওনার ছেলে পেলে বড় হয়ে গেছে, তো বিয়ে শাদি করা লাগবো। উনি চায় একটু মন থেকেই যে এই দুইটা মানুষ একটু যদি দেই, তাহলে আমি যদি একটা ভালো মেয়ে পাই, এরকম কিন্তু সবার একটা আশা থাকে। হ্যাঁ, তো যাক, রমজান মাস এখন সবারই দেখা যায় একটু ভালো মন্দ খাওয়া দরকার। যেমন হেকমত ভাই যে দেখলেনই তো, এই যে আজকের ভিডিও তো আখির ভিডিও দেখছেন যে পাড়া ঘুরে বেচতে আইছে, রোজা থেকে গরমের মধ্যে বেশ পানছে। অনেক যদি বাড়িতে যায় একটা ইফতারি করবো, ভালো মন্দ না পাই, সে রেডা খাবো, যদি ভালো মন্দ না খেয়ারে নিজের ভিতরেই খারাপ লাগে। তো আজকে যে ফুলদারে কইলাম যে ফুলদা, তাহলে বিকাল হয়ে গেছে, তাড়াতাড়ি নন বিয়ে হাই গে, কারণ যে ইফতারির সময় হয়ে গেছে কেনা। কিন্তু এরা তো জানে না যে আমি আইতাছি। আমি আবার কোনো কিছু দিলে আমি তাকে আর ফোনে আগে জানি না, উপস্থিত যাই আগে তার কাছে শুনি, তারপর সরাসরি দিই, এটাই ভালো লাগে। তাহলে এখন চলেন আমরা যাই হেকমত ভাইয়ের বাড়ি, আর দীর্ঘদিন পরে যে আলমাজ ভাইয়ের বাড়িও যে দেখাবেন। মানে চলেন সবাই। ওই ফুলদা, আমি রেডি হইলাম, তাড়াতাড়ি। ওই যে ফুলদা খালি আছে যে তরকারি বোনা নিয়ে। শুকিয়ে গেছে, এই যে 2 দিন পরে জল আসা শুরু হইব, অথই পানি শুরু হইব, কিন্তু পুরা পানি একবার ওই যে পর্যন্ত। না হেকমত বেরবার যাই, যাবি? এই যাবি না? না, ফুলদা এই যে ভেকুটা খাড়া করে রাখছে কি লিগে, এই যে খুনটা একটু গর্ত করবো, ওই গর্ত করে এই যে সিএনসিরা গেছে দেখেন না,
সেন্সিরা গেছে থেকে বন্ধ হয়ে গেছে গর্ত করে একটু মাছ টাছ বেশি থাকার নিকে আর কি করছে ও এটার মিস্ত্রি আইব কবে ফুলদা ভাই ওখানে ওটা বন্ধ করেন নন যাই তাহলে তাড়াতাড়ি ছিঁড়ে দেন আমি রেডি হইলাম আমি প্যান্ট শার্ট পরে যা প্যাস দেন প্যাস 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 পড়ছে শুট কিংনা সব পোকেই নিয়ে যাবো গা পাখিতেই খেয়াল আইব কি বুঝতে একটা সময় গেছে তিনটার সময় ছিল আমি হানি ধরলে হ্যাঁ হ্যাঁ তোদের বাট অনেক বুদ্ধি হয়ে গেছে বুঝছো আরো কত আইব যাইব আপনারে ভুল ধরে বাড়ির কাম কইরাও আপনারে ভুল ধরে আমি কেন বইতালাম তোমরা করতেছো না হানি করলাম আমার যে মেশেরে ভুল ধরে হ্যাঁ নিজে একজন ভুলের জগতে বাস করে আবার না কি দেখতেছে আবার কি ওই যে আমার নজর নাকি না বাবা কি কইছে হেক না ই কইছে আরে জিয়ারি কিতা কইছে শুনি জিয়ারি কি কইছে শুনেন টিভিতে জান যা দেন গাট জিরাই কি কইছে হ্যাঁ বুগলে যান কারণ আমি কি কইছে এটা তো দেখা আমনে কয় কি তোমার বাপে কথা কই আরে না নে যা কয় ভুল কয় এটা কি আমাদের ওষুধ ধরে না চালাইছে আর টাইম হিসাব করে চলিছে হ্যাঁ দেওয়া দেওয়া আগলা চললে আর আগলা খাইলে মিশাও তো এইটা না হাসা মনে রয়েছে না আপনি আমি কইতেছি আরেকজনের টাইম কইতেছে আমারটা কইতেছে আরে বিনা কইতে আপনি আমার সাথে লাগিয়েছো হ্যাঁ তাহলে আপনি কইতেছেন যে টিভিতে দেখে না আসেন তোমার বাপে কি কয় কে অধ্যায়ন কে আপনি কইছেন কি যে পুত্র আইছে তাজা মাছ খাওয়ামু সেটা না আসে খারাপ হয়েছে না হ্যাঁ খারাপ হয়েছে না আপনার সে আমাকে বাবার কথা খুব সুন্দর মা সকলরা আমাদের ভিডিও আপনারা ভালো লাগেনি না হিতে ভিডিও করলে কি চাইছে আমি তো পাই না যে দিলা বাতে বেটা রাহিতে রাখতে হ আমি একলান বেশি বুঝি বাবা ও বাবা মা কি কইল বুঝে বেশি বুঝে বেশি যে বুঝে বেশি হ্যাঁ ভুল করে তত বেশি হ্যাঁ ঠিকই আছে যারা চালাক বেশি এরা ভুলও করে বেশি হ্যাঁ এখন বাবা ঘটনা হয়েছে কি আমার দিন রাত সমানে একটা কথা শোনায় যে তোমার বাপি আগে কি করছে রাত বইরা যাত্রা দেখছে এই কথা কই আমার তলে ফালায় কি করুন কোন এই ঘটনা ঘটাইছেন আবার না খিলখিল আসেন না ঘটনা সত্য মিথ্যা দেখছি না বাবার নামে বদনাম বের করেন বাপ তো ভালাই আপনি কইছেন না আমার বিয়ার পরে লো বেঁচে থাকছে না হ্যাঁ থাকছে যাত্রা নিয়ে হ্যাঁ ঠিক আছে তো যাত্রা গান যাত্রা দেয় মানুষ গান না শুনলেও ভালো লাগাইব না মানুষ না গেলে সময় লাগছে এবারে কি তখন
তো ভিতর বান্ধন না ঘর বান্ধানোর সময় লাগবে না, না ক্ষেত কাটার কিছু জানো লেগেছে, ঘর বান্ধানোর সময় লাগবে না, তখন ভিতর বানে খিচুড়ি রাঁধছে বৌমা, খুব স্বাদ হয়েছে খাইতে, ভালো লাগতেছে। তখন এটা আমার বাড়ি সানি খেলে বেশ বৌমা খিচুড়ি করছে, খুব স্বাদ হয়েছে। বৌমা রাঁধছে খুব স্বাদ হয়েছে, আর নিজের বউ রাঁধলে স্বাদ লাগে না। বউ আর খাওয়ার লগে একই সময়, তাই না? এক সময় তিতা লাগলে মানে বউ তিতা। বাবা বাবা, হাই রে হাই, টিনের তলে পয়রা দুঃখ পাই মেসাল রে, কত গুড়া সুটকি পড়ে গেল গাড়ি। খারাপ আমি আইতাছি আইতাছি আইতাছি। কি আর সেই মাথা দিয়ে মাথা দিয়ে ঘুরে যাবো, ও হা হা হা, মাথা দিয়ে খেলা যাবে, মাথা দিয়ে বাবা ব্যাগটি শুটকি আমি আর আপনি খামু, মারে দিম না, মা কাম করে না। হ্যাঁ রে ফালে দিল কত, হ্যাঁ রে ব্যবসা, হ্যাঁ রে কি রকম মানুষ রে, কোন কামের একটা ই নাই, হুদ নাই বোধ নাই। কি জান সাল হে শালমাই জাল থেকে নাকি কি শালেঙ্গা থেকে কিন্তু ওইটা নিয়ে আইসাল রে। বাবা আপনি আমার আগে কইলেন না আপনার বিয়ার আমি ঘটকালি নিজে করতাম, কি করছে না করছে। আমার ঘড়ক কেরা সাল, এই ঘড়ক রে ধরে আমি যে ইয়া এই কি জানি কই যে গাঙ্গের পারে বাইন্দা ছিলাম। আমি গেলাম মা, হ্যাঁ মা, মা আমি হেকমত বের বাড়ি গেলাম। বাবা কি চান? যারা আপনারা গরিব গরিব যারা যে সাহায্য করেন, তারা যাতে মনের বাসনা পূর্ণ হয়, আয় আশীর্বাদ তারপরে শিফায় ভালো রাখেন যায়। তো যাই হোক দিদি, মনে কিছু নেন না, যারা এই যে আমার যে দিদি আর কি টাকাটা দিচ্ছেন, উনি তো দিছিল কাঙ্গাল সব গেছিলাম, কতদিন হয় দাদা? 10-12 দিন, হ্যাঁ প্রায় তো 10 দিনের মতো হয়েছে। দেখেনি তো এই যে বোন জামাই আইছে, বোন আইছিল, কি অবস্থার মধ্যে দিনটা কাটাইলাম, কোথায় কোথায় নিয়ে গেলাম, আইছে তারা তো আর কবে আসবো তার ঠিক নাই, এটা সবার ক্ষেত্রেই। তো তারপরেও মনে করেন আজকে রেস্ট নাই, এই যে বিকাল 4:30টার দিকে এখন আবার যাইতেছি, এন থেকে যা লাগবো ওই যে হেকমতের বাড়ি, ওন থেকে আবার যা লাগবো ওই ওটার নাম কি গুতুমণ্ডল, না গুতমণ্ডল, সাথে ফুলদা আছে। তো যাই হোক এখন ভাই আপনারা যাই যেটা দেন, আমি ভাই ভিডিও দেখেন সবসময়, কারণ ভিডিও মিস্টেক করে না, কার কোনটা অনুদান আইতেছে সেটা কিন্তু আমি প্রায় পার্ট বাই পার্ট ভিডিও করে দিতেছি। ভাই আপনারা দেখবেন, তাগনিকে দোয়া আশীর্বাদ করবেন, টাকাটাই তো বড় কষ্ট না, না ভাই আপনাকে আশীর্বাদটা হলো সবচেয়ে বড় কথা। যারা এই যে দেশের বাইরে থেকে ওই যে দেশের পরিবেশের লিগা, বা বিশেষ করে যে এই ফুলদাগর অঞ্চলটা, আপনারা বিশ্বাস করবেন না, যদি কেউ আসেন, একটা মাত্র ফসল ধান হয়, এই ধানের উপরে নির্ভর, এইটা দেয় তাকে জীবন চলে। যে ধান করতে যে খরচটা পর্যন্ত ওঠে না। তো এই যে ফাল্গুন চৈত্র মাস আর অভাবের সময়,
নীল গড্ডা, ওই ঘরের পিছনে হেকমত ভাইয়ের বাড়ি। এই যে আমার নেতারা হ্যাঁ পড়ছে, নেতা তাড়াতাড়ি আয়। আয় আয়, ই গরু খা, এই গুতা দিব গুতা দিব গুতা দিব। ও হেকমত ভাই, আসসালামু আলাইকুম। রোজা রমজানে কেমন আছেন? বাড়িতে কারা কারা আইছেন? হ্যাঁ, কয় মেয়া? হ্যাঁ, কবে আইছ? আচ্ছা, ঘটনা কি কি এর নিকে বিশ্বাস? আমি তো কিছু বুঝি না। দেখার নিকে এই যে আইসি অন্ত ভালো করে মন খুলে। ভাই আমার একটু বই ভেটবার দিবেন না? তোর সিয়ার নাই, তুই মাটিতেই বই। হ্যাঁ, মাটিতে বইছে। না অসুবিধা নেই। মিমাই কি আছে, কি কি নিকা এত বিশ্বাসী করছ? দেখবার নিকা দেখা হয়েছে তো? তুই কে লিখে খোঁজাখুঁজি করতেছ? আরে তোর এখন হ্যাপির বাড়িতে দিনকে গেছি, খবর পাইছ তোর বাড়িতে আহি নাই, এই গুসা করে যাবো? ক জায়গা এখন কথা হয়েছে কি ব্যাপার, কেমনি কি আমার এই যে রকি কইলো কি সিলাই বলে, কি কাপড় সিলাই কি আর কি? রকির মার কাছে দিছিলেন? সব মিলে কত? 920। আর রকি আমার কয় কাকা 1100 টাকা। আচ্ছা, তা 920 টাকা দিলে শেষ? হ্যাঁ, হ্যাঁ গায়ে হলুদ কাপড় আমি দিছি। ছায়া ব্লাউজের এটি কত? 700? তাহলে কত হইলো? 1640 টাকা হইলে যা আছে সব আদা রসুন বাটা শেষ নাকি? আর তো কিছু নাই? আচ্ছা আচ্ছা। আর কথা হচ্ছে কি হেকমত ভাই, রোজা তো সবাই নাকি? তুই ও তো আর তোর রোজা থাকার সময় না, আর রোজা থাকানো যাইব না নিয়ম। জায়গা তাহলে এই কয়টা হইলো ফুলদানে? 1640 টাকা ওই কাপড়। আচ্ছা, জায়গা অনেক কথা হয়েছে ভাই। অনেক কথার মধ্যে কথা হয়েছে কি ভাই, তাহলে এখন রোজা থাইকা এখন শোল কেমন লাগে এটা কোন? খালি দুর্বল লাগে।
জায়গা তারপরে এই বসে রোজা রাখার আছেন, এটা আপনার ধন্যবাদ, আল্লাহর শুক্রিয়া। রোজা কইরেন যা পারেন, যে কয়টা দিন বাইসা আছেন। অবস্থান বজায় রাখবা। মানে যদি শোল একবার চলেই না ভাই, তাহলে রোজা রাখার দরকারই নাই। কারণ এলো উপরালায় তো আর কয় নাই জোর করে রোজা রাখতে হবে। শরীর সুস্থ আছে, ভালো আছে, আপনি রোজা থাকেন। অসুস্থ শরীরে তো রোজা রাখার কোনো নিয়ম নাই নাকি? আছে নিয়ম আছে? আচ্ছা, আচ্ছা রোজা যে যদি পারেন সুস্থ থেকে রাখেন, সমস্যা নাই। এখন যাই হোক ভাই, আমি আইছি আপনার বাড়িতে। এখন বিষয়টা হলো, কথাটা বুঝেন। এই আমেরিকা থাকে না, যে বিদেশে থাকে, মানে লন্ডন, ঠিক আছে, লন্ডনেই থাকে আমার এক দিদি, আমার ভিউয়ার্স। তো আপনার এই যে পরিবারে, ঠিক আছে, এর জন্য এই রোজার মাসের জন্য 10,000 টাকা দিছে। আপনি এই টাকাটা নিবেন, স্বাচ্ছন্দ্যবোধ রোজার মাসটা চলবে, ঠিক আছে। আর ওনার ছেলে পেলে মনে করেন যে হয়েছে না, সেটা ঠিক আছে। এখন মনে করেন বড় হয়ে গেছে, লেখাপড়া করে শিক্ষিত হয়েছে, এখন একটু বিয়ে শাদি দিব ছেলেগো, মানে বিয়ে শাদি করাইব। ওনার আশা জানি একটা ভালো মেয়ে পায় আর কি। একটু দোয়াটা করে না, একটু খাস দিলে রোজা থেকে দোয়াটা করে জানি ওনার মনের বাসনা পূর্ণ হয়। দেন ফুলদা দিয়ে দেন। আরে ফোন পড়ে গেছে ফুলদা, উঠাবেন উঠাবেন। হ্যাঁ না, আমারে দিছে প্রায় 1 সপ্তাহ আগে, কিন্তু আমি ওই যে বোন আনবার গেছিলাম, তো হে টাঙ্গাইল গেছিলাম বাড়িতে, কারো লোক যোগাযোগ নাই ইমুরে, খালি বোন আনবার গেছি, বোনের ঢাকা থেকে পরে সরাসরি জায়গায় আনছি। এই নাই যে 4-5 দিন আসাল আসাল, আমি তো বোন আইলে পরে অনেক আত্মীয় স্বজন, আমি কেমনি ফাঁকে যাবো যে আনি না। ওই যে গতকালকে গেছে, আজকে ফ্রি হয়েছি, আজকে সবারটা দিয়ে দিতেছি। এইবার চাইছাল, কিন্তু ওই যে ও ইয়ে গোবরতে গেছাল, হ্যাপি গোবরতে গেছাল, হ্যাপি। তাহলে ওই যে ঋণ পিন যা আছে 1600 টাকা না, ক্লিয়ার করে দিয়ে না, যার যার হ্যাঁ যা যা আছে দিয়ে রোজা ঠিক মতো রাখবেন, ভালো মন্দ খাইবেন, দেখে চলবেন। গনা দেন, সব ক্লিয়ার করে দিন। হ্যাঁ, আর যাই খান একটু ভালো মন্দ খেন এই মাসটা, অন্তত কষ্ট তো করবেনই। হয়েছে 10,000 হয়েছে, তো ঠিক আছে, আসি। আর দিদির লোকের দোয়া করে না। আচ্ছা, আর ওনার ছেলে পেলে যেন ভালো জায়গায় একটা পাত্র মেয়ে আনতে পারে, ঠিক আছে, ভালো সম্বন্ধ জানি হয়, দোয়া করেন। ওইটাই খরচ করে না, হেকমত ভাই কোনো অপ্রয়োজনে খরচ করেও না, খুব কষ্টেই চলে। জায়গা এখন এখন এই যে আপনারা দিলাম আরো 10,000 টাকা আইছে, এটা দিব যে আলমাজ ভাইয়ের বাড়ি। আলমাজ ভাই খুবই অবস্থা খারাপ, বুঝছেন, ঘর বাড়ি করে দিচ্ছেন, রোজার মাসে খাওয়ান নাই, বুঝছেন, কটা দিয়া হাই গে, এই দিদি পাঠাইছে। তো যাই বাবা, আই যাই রে ভাই, যাই ভাই, দোয়া করে না। আচ্ছা, আমার লেগে দোয়া করে না, যে দিদি পাঠাইছে খাস দিলে আরে রোজা থেকে দোয়াটা করবেন। তাহলে এখন যাইতাছি আলমাজ ভাইয়ের বাড়ি। চাচা তুই যাবে, তুই যা, ও বাড়ি মেলা দূর, হে 5 মাইল রাস্তা।
এই যে যারা এই যে হেকমত ভাইরে 10,000 টাকা দিলাম, এই মাসটা যে চলবো নিশ্চিন্ত মানে রোজা রেখে চলা হারবো। হ্যাঁ, কিন্তু এই যে শান্তিটা, এটা কি ভাই টাকা দিয়ে সব কিছু শেষ হলো তা না, এটা দোয়ারও ব্যাপার আছে। আস্তে রে ভাই, আস্তে আস্তে। বলদা কেমন লাগে? একবারে চকচকা সবুজ। এমন এক সময় আইলাম, পুরা ওই জন্য ইফতারের সময় হয়ে গেছে, সন্ধ্যা 6:05 বাজে। দেখি আজকে আলমাজ ভাই কি দেয় ইফতারটা করে। রে তোরা কারা? ও আলমাজ ভাই, আলমাজ ভাই কো? হ্যাঁ, মসজিদে গেছে। ইফতারি কয়টায়? আরে কই ইফতারি কয়টা? ইফতারি ও সময়ে বসছে মসজিদে নামাজ পড়া গেছে, ইফতারি করবো করে তাহলে কি বানাইতেছ দেখি? এই যে আলু দিয়া নাকি ভাত আর আলু, আলু সিদ্ধ করছে আর ভাত, এলো ইফতারি। আইব কোন সময়? ঘুরছে কেনা ফেলাইছে? হাই হাই পানির পেস কে ফেলাইছে? নিজে ভালিয়া চাষির দোষ দাও না। পানের ই কো বাটকা কো বান্ধব বান্ধব বান্ধব
এই শুনা একে যাও হেদিনকে আইসি মুসুরি টানানি আজকে আইসি মুসুরি টানানি এই জঙ্গল কবে যে শেষ হবো আল্লাহ রে আমি কারে এই আপনি গোসল করে সাবান দেই দুই আবার যে কেদায় নামলে কি চলবো কেরা কেরা দিছে বাহ তক দিছে রুড়ি আর ইফতারি করে দিছে এই আজান জ্বালাইছে ইফতার করো ইফতারি করে এলো ওই যে আজান দিয়ে আলাইছে তা আমরা একটু ওই পাশ থেকে আহি আর আমি আলমাজ ভাই কোনে গেছে এই মসজিদে না আচ্ছা আমরা আসি ওয়েট করি আজান দিয়ে আলাইলো তো তাকে ইফতারির সময় কোন দারে আচ্ছা জানি একটু খবর কো হ্যাঁ নামাজটা পড়ার পরে কই যে আমার কথা কই যাইছে লুকাইছে বাড়িতে ফুলদা ঘটনা আছে কি একজনের টাকা দিল আর জিনিসটা আইনা দিলাম সেটা যদি নষ্ট করে ফেলায় তাহলে আমার ভিতরে যেমন কষ্ট লাগবে তার ভিতরে কষ্ট লাগবে কারণ যারা ভিউয়ার্স আমার ভিডিও দেখে এই পরিবারে কি চলে না চলে সেটা কিন্তু পুরোটা কিন্তু তারা ভিতরেরটাও জানে না সম্ভবত জানে না তো আমি কিন্তু এগুলো সব জানি কারণ এগুলো নিয়ে আমি চলি এগুলো নিয়ে খেলাই তো বিশেষ করে হলো আলমাজ ভাইয়ের যে ওয়াইফ উনি এক প্রকার মানসিক রোগী যেটা সত্য কথা হয়তো ক্যামেরায় এতটুকু তুলি না উনি একটা মানসিক রোগী এর আগে কি করছিল এই আলমাজ ভাই কষ্ট করে কয়টা টাকা জমায় এই ঘরের ভিতরে রাখছে সেই টাকাগুলো নিয়ে গেছিল গা মায়ের বাড়ি নাকি বাপের বাড়ি হ্যাঁ গেছে গা সেই টাকা নষ্ট করছিল এর আগে যে দিছিলাম সেই টাকাটা তখন এই জিনিসটা আমি তথ্য নেওয়ার পর আমার ভিতরটা খুব খারাপ লাগছিল পরে আলমাজ ভাই আমার এই ফাঁকে ডাক দেয় কানসাল টাকাটার নিকে তো আমি কইছি ভাই এই তারিখে টাকা আইলে আমি যেটা ভালোভাবে মানে আপনি ব্যবহার করতে পারেন সেটাই বুদ্ধি করুন মানে শুনেন ফুলদা এই আলমাজ ভাইয়ের বাড়িতে এই টাকাটা দিন না আলমাজ বাইরে নিয়ে ওই যে হুজুরের কাছ থেকে মাল সাবানা কিনি টিনের দোকানদার ওই যে হুজুর ফরিদ ভাইয়ের কাছে টাকাটা আমি জমা দিমু কিন্তু এই মহিলার সামনে না কোন যাব না বুঝছেন জমা দিমু আলমাজ ভাই বাহুক তো যেহেতু উনিও গেল কিন্তু এই কথাটা গোপন রাখার লাগবো সাবধান জানি না জানে উনি যা লাগবো উনি ওইখানে লেখা নিয়ে আইপো আমি আবার দেহমু যে ঠিক মতো টাকাটা দিতেছি কিনা কারণ আমি যতটুকু জানি 100% বিশ্বাস করি মোটামুটি ওই ফরিদ বাইরে ভালো তুমি তো এখন 1 বছর যাবার ছিল আমি আরো 15 বছর আগে থেকে এই ফরিদ বাইরে না লেনদেন হ্যাঁ আমিও জানি লেনদেন পাই টু পাই হিসাব ক্লিয়ার তো যাই হোক এখন এই বাড়িতে টাকাটা দেওয়া যাব না আবার এই বাড়িতে টাকা দিলে ইনার আবার মুখ কালা করে ঠিক আছে একটা হিংসা সৃষ্টি হয় তো গরিবের মানে হিংসার লোকের অভাব নাই একটা গরিব যদি একটু ভালো করে খাইবার যায় সেটা হলো বিষ আরেকজনের তখন উনি আইলে পরে যেটা আমি প্ল্যান করলাম মসজিদে গেছে হ্যাঁ তারপর ওনার নিয়ে যে আমি বাজারে ঠিক আছে আচ্ছা দেখি ডেল ইফতার দিছে কারা আমার ভাই কি অনুষ্ঠান নাকি না মসজিদ ইফতারি করেছে আমার বাড়ি হয়েছে গতলা আচ্ছা এই তো আপনার আমি ভাবি কইতাম আগে থেকে ভাবি কইলি সমস্যা নাই এই কথা হয়েছে কি সত্য কথা এটা কথা কইবে সত্য কথা ওরা খুললেন খাওয়ার নিকেই রয়েছে দাঁড়াতো এই আসতে আমি কই আরে রোজা ছিলেন অনেক ইফতার করছেন ওখানে যে কথাটা কবেন আল্লাহর রাস্তাটা সত্য কথা কবেন আচ্ছা আচ্ছা আমি একটা ঘটনা শুনছি ঘটনা কি সত্য না মিথ্যা এই যে আলমাজ ভাইয়ের বউ এই যে এর আগে যে টাকা আইছিল আমি যে দিলাম হ্যাঁ সে 10,000 না কত জানি টাকা উনি সরিয়া গেছাল হ্যাঁ এটা কি সত্য
নাকি শত্রুমি করে করলেন? না সূত্র মিললে করে না, সত্যই বা কইছে হেলা কইছে কি হুম। বাড়িওয়ালাই নিছে গা। ও ঘরের ভিতরেও তার আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাইরেও তার। আচ্ছা আচ্ছা স্টপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ইসি রে, আর রোজাদার ব্যক্তির ফরজদার ব্যক্তি আছে রে ইয়াল। আচ্ছা যান ভাবি, যান যান, আহেন এদিকে আহেন, বাড়ি গেছিলাম, এদিকে আহেন আহেন, ওইদিকে আহেন, একটা কথা কম আহেন। নামাজ পড়াইলেন, ইফতারি করাইলেন। ভাই ও ভাই কি চান? আমার কথা কি শুনতাছেন? হ্যাঁ শুনতাছি। আচ্ছা, আপনি অনেক ওসিলায়, আপনার ওসিলায় আমি যতটুকু শুনছি এলাকায় অনেক মানুষের বাচ্চা কাচ্চা হইতো না, চিকিৎসা করার পর আপনার দ্বারাই বাচ্চা হয়েছে। আপনি কি দোয়া করেন অলরেডি সেটা সফল হয়, আমি দেখছি যতটুকু। মানে সবারটাই যে সব 100তে 100 এমনটা না, তাহলে তো আপনার সরকার নিয়ে এই রাজপ্রাসাদে বসে থাকতো, ঠিক না? হ্যাঁ কেরা তোমরা একটু উমরে যাও, উমরে যাও, এদিকে। হ্যাঁ হ্যাঁ যাও যাও, মসজিদ যাও, যাও যাও যাও। আপনি একটু এই কাহেন, মানুষ জানাইতেছে এই কাহেন, এই কাহেন, এই কাহেন, এই যে কাহেন, এই কাহেন কি হয়েছে? আচ্ছা যা 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 যা, এটা কথা কমুরে তখন যন্ত্রণায় আর ভাল লাগে না। এই যে ভাই শুনেন, সত্য একটা কথা কবেন, কবেন তো সত্য করে, যা কমু তা সত্য। আচ্ছা, এর আগে আমি যে কয়েকদিন আগে আইছিলাম, আপনার ঘরে থেকে আপনার বউ টেহা চুরি করছাল? হ্যাঁ টেহা চুরি করে নিয়ে বের থেকে সালগা? না গেছি না, টিয়াজন তুইছি হুম। এই ঠান্ডা সাইড দিয়া টিয়ার ইয়াও একটা কুটির মতো মনে দিছে, এটা হালাইয়া দিছে, হালাইয়া দিয়া সারা ঘর বিছরাইছে, ঘর বিছরাইয়া হাইলো না, হাইলো না ইয়ে আমও বিছরাইছি, অনেক সিয়াশার মধ্যে খেলা বিছরাইব কুচি ইয়ে বাদে ডরাইয়া গেছে গাহিন। বাদে আমি যে হিন্তুরি আহি দিয়ে আনছি, আনলে বাদে হিন্তুরি 2 বিডি আইছে, আইয়া গরো হেরাও চালতাছে আর এই চেয়ার দেয়, হে ইন্ডিয়া দেয়, হে ইন্ডিয়া দেয়, আমার গরো তো কি বেশি ইয়ে করে না। বাদে আজকাই হাইয়ালছে করছি, হাইয়ালে তো আমি কিছু ভাই মানে শুনেন, এরকম ক্ষতি হ্যাঁ যদি রাইকাও কয় যে হাই হাই ধরাই পড়ে গেছি গা, তাহলে যে জায়গায় টিয়া আসাল আমি সেই জায়গায় রাখি, এরকম তো করতে পারে না। এইটা এরকম করতো না, এইটা এমন কালি ওহা ডহায় নিলে কই আলবো করবো আমি নিছি গা। আচ্ছা আমি যে কথা কই ভাই শোনেন, আপনার নামে একটা কথা কমু, কেউ কইবেন না, ঠিক আছে? আপনার বউরে কইবেন না। আচ্ছা আপনি এখন আমার সাথে ফরিদ ভাই চিনেন না? ফরিদ ভাই আয়া টিনের দোকানদার, ওই ফরিদ ভাইয়ের দোকানে যাবেন। আচ্ছা আমার এক দিদি, সে বিদেশে থাকে, ওনার ছেলে বড় সড় হয়েছে, এখন বিয়ে শাদী করাইব, সেই উপলক্ষে আপনারে এবং হেকমত ভাইরে 10,000 করে টাকা দিচ্ছে, বুঝছেন? আপনারা 10,000 দিছে, হেকমত ভাইরে 10,000। আমি হেকমত ভাইটা দিয়ে আইছি, মানে রাত্রি করে আপনার কাছে আইছি। আমি এই 10,000 টাকা আমি ঘরে রাখুম না, আমি এই 10,000 টাকা ওই যে ফরিদ ভাই আছে না, ফরিদ ভাইয়ের কাছে আমি রাইখা হমু। আপনার বাজার সদাই যে রমজানে আসছে কইরা খাইবেন, 1,000 করে টাকা নেবেন, এর বেশি নেবে না। প্রতিদিন মানে বাজার শেষ হবো, সপ্তাহে 1,000 করে নেবেন, বুঝছেন? 10 সপ্তাহ চলবেন ওই টাকাটা দিয়ে, মনে থাকবো? মনে থাকবো। তাহলে চলেন আমি ফরিদ ভাইয়ের কাছে যাই। না যান, এই ফুলদা নিয়ে যান, কারণ এই টাকা ঘরে রাখলে হ্যাঁ শত্রু, আবার দেখা যাইতেছে এই একজন আরেকজনের দোষাদোষী সমস্যা। হ্যাঁ মনের আমার ভিতরে খারাপ লাগবো। ভাই আমি আপনার কথা কই, আপনি দোয়া পড়তেছেন, পড়েন, যারা আপনার দেশ বিদেশ থেকে সাহায্য করছে ভাই, তারা অন্তর থেকে একটু দোয়া করবেন, ঠিক আছে? আচ্ছা করে আইতে আইতে বললাম বাজারে, হয়তো একটু কষ্ট হলো আমার, তাতে সমস্যা নাই, কিন্তু উনি জানি একটু স্বাচ্ছন্দ্য বোধ করে চলা পারে। ভাই যারা 10 টাকা দেন, টাকাটা সঠিকভাবে মূল্যায়ন করাটাই আমার কাজ।
হ্যাঁ খালি দিলেন আর দিয়ে আইলাম, এটা তো কোনো বিষয় হইলো না। টাং টুং সবাই আছে। এ হজর কো নাও আছে আইব কোন সময়? আলো যায় বয় নন বয় আয়। বয় ফুল দা বয়। তুমি কি ইফতার নিছো? ইফতার করছ? বয় ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? এই তো আছি ভালো ভাই। অনেকদিন পরে দেখা। হ্যাঁ আলমাস ভাই এনাহেন এনাহেন উনি বহেন ওই জায়গায় চেয়ারে বহেন বলেন, এটা বল। বহেন। এদিকে ফিরে বসো। হ্যাঁ ওইদিকে করে বহেন। ঘটনা আছে ভাই, ওনার তো যে ঘর বাড়ি করে দিলাম, মানে বিষয়টা হলো উনি সোজা সরল মানুষ, যা কামাই করে পয়সা একখানে রাখে ঠিক মতো, আবার সইরা জায়গা। কারণ যে কেউ ঘরে ঢুকে, অনেক মানুষই ঘরে ঢুকে আর ঘর দেখে, এর তো আর টাকা টুকা রাখার মতো আর কোনো জায়গা নেই। তো এখন মনে করেন যে যেহেতু আপনার সাথে আমার একটা পরিচয় হয়েছে, আপনার লেনদেন সম্বন্ধে আমার একটু ভালো ধারণা হয়েছে, তো ওনার নামে 10,000 টাকা পাঠাইছে। হ্যাঁ টাকাটা আপনার কাছে আমি রেখে যাবো, উনি যখন বাজার খরচ দরকার 1,000 করে টাকা নিব, আপনি একটু লিখে টোকা দিয়ে রাখবেন, আমি জানি পরবর্তী সময় দেখতে পারি। ঠিক আছে, কয় তারিখে নিল তারিখটা আর এইটা টোকা দিয়ে লিখে বড় রাখলে কি অসুবিধা হবে? অসুবিধা না গিয়া আগে যখন এই যে থমনের বেশিরভাগ অসুবিধা হয়েছে, অন্ত অসুবিধা নাই। নহন অসুবিধা নেই। না দিয়ে দিতে পারে, অন্ত বেলা গড়ি হইছে। না ঘর হয়েছে সবই হয়েছে ভাই, এ তো আমি জানি কি। ঠিক আছে, মানে কয়দিন আগে টাকা হারাইছে, হ্যাঁ মানে বাদে হারাইছে। আরে শোনেন ভাই জায়গা, তুমি 1000 টাকা খরচ করলা আর 1000 নিলা, 1000 খরচ করলা আর 1000 নিলা, মানে 10,000 টাকা দিই মোয়ের কাছে, আপনি বাজার খরচের জন্য 1,000 টাকা করে নিবেন, যে তারিখে নিবেন উনি টাকা ওই যে খাতায় লিখে রাখবো। 10 দিন নিবেন, শেষ। খুব দরকার হইলে পরে এর কাছ থেকে নিবেন। 10 মাসে শেষ হইব, হ্যাঁ। 10 মাসে নিতে পারবা। তুমি 10 মাসে 1000 টাকা খরচ করবা, 10 মাসে নিতে পারবা। হ্যাঁ 2000 মাসে খরচ করবা, 7 মাসে নিতে পারবা। 2 দিনেও নিতে পারবা, কিন্তু তুমি যত আমি কইতাছি কারণ টাকা তোমার, কিন্তু তুমি শুনো আলমাস ভাই, তোমার যখন বেশি বিপদ, অসুস্থ হয়ে গেছো, অন্ত তোমার কামাই রুজি নাই, এই সময় এই ফান্ডে হাত দিবা। আর যত মতো চল তাড়তাছো চলে যাইবা, তুমি অসুস্থ হয়ে দেখো দেখতো না, তাহলে তোমারটা ভালো হবে। হ্যাঁ হ্যাঁ এখন তো কামাই করে খাইতেছ চলতেছ, সমস্যা নাই। দেন ইয়ের কাছে দেন। কার ঘটনা হয়েছে কি, এগুলা নিয়ে তো আমি চলি, এগুলা দেখা যায় আবেগে অনেকেই করে যে দিয়ে দেন, দিয়ে দিলে কি হবো, সবাই যে রক্ষা করতে পারবো না এমনটা না তো। হ্যাঁ হ্যাঁ আমি যদি আজকে বাড়িতে টাকাটা দিয়ে আহি, ওই বাড়ির পাশে সব চেয়ে আছে দেখবো, দেহার পরে করবো কি হাওলাত চাইবো। হ্যাঁ হ্যাঁ আমি জানি, হ্যাঁ সোজা সরল মানুষ, এ নিয়ে কষ্ট হলো ভাই যে রেখে গেলাম। 1 2 3 4 5 6 7 ওই যে তোমার কাজে লাগে এই সময়। হ্যাঁ হ্যাঁ একটা দরকারি কাজে জানি লাগে। মনে করেন যে এটা আমার, এটা না নিয়ে আমি এখন চলতে পারবো, তাহলে চলবে। যখন বিশ্বাস করবো সবাই কাজ টাজ নাই, তখন নেবা, কাজ পাওয়া যাইতেছে না, বা অসুস্থ হয়ে গেছো, এটা হইলো নিয়ম নেই। হ্যাঁ ভাই ঠিক আছে ভাই, যাই। হ্যাঁ টাকা বেশি লাগবে, বাজার সাথে কথা তখন নেবেন। এখন আপনারা ওটাই আলমাস ভাই দোয়া করে না। আর এটা দেখো এই জন্য তো যাই হোক, দেরি আর করুন না, রাত হয়ে গেছে গা, বাড়ি চলে যেতে হবে। অনলাইন মোটর সাইকেলের যুগে একবারে সরাসরি বাড়ি যান। আলমাস ভাই দেখে যায় না? আচ্ছা তো জায়গা ভাই, তো আগামী ভিডিওতে আবার সবার সাথে দেখা হইব। বিদায়। আরেকটা নাম আছে, ডাক নামটা পাতিয়ে না,
কে তারেক রহমান তো চাপ দিচ্ছে না।